রাস্তায় বেরিয়ে জগন্নাথ দেবকে সামনেই পেয়ে গিয়েছিলাম। আর আজকে একটিমাত্র দিন যেই দিন কিন্তু জগন্নাথ দেব স্বয়ং নিজে ভক্তদের সঙ্গে রাস্তায় চলে আসে ভক্তদের সঙ্গে দেখা করার জন্য। আমরা তো এখানে রথের দড়িটা টেনে নিচ্ছি যেহেতু সামনেই পেয়ে গেছি। আর মামাম জানো তো কিছুতেই ভয়ে ধরছিল না। আর এখানে তো সবাই ভীষণ মজা করছিল। আর আমরা তো যাবো এখন মদনমোহন বাড়িতে। আর যাওয়ার পথে রাস্তায় রথ পেয়েছিলাম, মামাম কিছুতেই রথ ধরেনি। তুমি ভয় পেয়েছো? দেখো প্রসাদ দিয়েছে, তুমি খাবে? দেখো নাকি প্রসাদ দিয়েছে। চলো আমরা এখন যাবো মদন বাড়িতে, সামনে বসবে। এখন বাজে 5:30 মতো। আর আমরা গুঞ্জবাড়িতে এসে দেখি কি পরিমাণে ভিড়, পুরো যেন দুর্গাপুজো লেগে গেছে। সবাই কিন্তু রথ দেখতে এসছে। তোমাদের কাছে প্রশ্ন আমার, বলো তো রথের দড়ির নাম কি আর রথে কটি চাকা থাকে? তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। দেখেছো কত লোক এসছে। আর এখানে যেতে যেতে বিশ্বসঙ্গী রোডে কিন্তু আমরা আরেকটি রথ পেয়েছিলাম। আর আগে তো মামাম রথের দড়ি ধরেনি। আর এখানে দেখো কতটা শক্ত করে ধরে আছে, ও কিন্তু ভীষণ মজা করছে। মাম্মা আমাদের প্রসাদ দিয়েছে, তুমি দেখা কোথায়? এটা কি মা? এটা প্রসাদ, তুমি খাবে? আমরা এখন চলে এসেছি মদনমোহন বাড়িতে। আর দেখো এখানেও কত ভিড়। এখান থেকে কিন্তু রথ অলরেডি বেরিয়ে গেছে, তবুও কিন্তু অনেক ভিড় ছিল। আর মাম্মা তো ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। মা ফুলগুলো ভালো, চলো বাড়ি চলে যাই। চলো চলো চলো, তাহলে আমরা চলে যাই, তুমি থাকো। টাটা। কি মজা দেখো। যাবে না? তুমি চেনো মা? তুমি চেনো? কেমন ভাবো, আমাদেরকে সামনে রেখেই ও খুঁজে পাচ্ছে না। দেখো খুঁজে বেড়াচ্ছে, দেখেছো কিরকম দুষ্টু, যত সব অ্যাক্টিং। দেখো বাইরে খুঁজছে, কিন্তু দেখো এরকম ভাব করছো আমাদেরকে দেখতেই পাচ্ছে না। ওলে বাবালে, মা তুমি দেখেছো এখন আমাদের? ওইদিকে খুঁজেছো তুমি? এসো এসো এসো। দেখেছো রথ দেখা হচ্ছে, কলা বেচা হচ্ছে, ও কিন্তু ভীষণ মজা করছে। মা নমো করেছো? নমো করো। এবছর তোমাদের রথযাত্রা কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো মদনমোহনকে দেখছিলাম আমরা। আর জানো তো কোচবিহারে নাকি দুটো মদনমোহন। আমি তো এত বছর জানতামই না, কোচবিহারেই বড় হয়েছি, এবছর জানলাম। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখেছিলে মাম্মাম কেমন করছিল? ওকে নিয়ে এবছর দুর্গাপুজো কী করে ঘুরবো আমি এই চিন্তা দিয়ে পাগল হয়ে যাচ্ছি। এখন দেখো আমরা চলে এসেছিলাম গুঞ্জবাড়িতে, মদনমোহনের মাসির বাড়ি। এখানে লটকো কিনে কিন্তু এখানে আমি লটকো দিয়ে দিয়েছি পুজোর জন্য। আর মাম্মা দেখো প্রণামটা সেরে নিয়েছে। আর দেখো এখানে বাচ্চাদের কত খেলনা বসেছে। এখন মামামের তো বায়না হয়েছে যে ও গাড়িতে উঠবে। আর এখন না একটু বড় হয়েছে, এবছর থেকে একটু একটু বায়না করতে পারছে। এর আগে কিন্তু আমরা যখন দুর্গাপুজো ঘুরেছি, রাসমেলা ঘুরেছি, ওর কোনো বায়না ছিল না। আর মেয়ে একটু ঘোরার পরেই কিন্তু বলছে আমাকে নামিয়ে দাও। গুঞ্জবাড়িতে মেলা 7 দিন থাকবে, তোমরা চাইলে আসতে পারো কোচবিহারে। আর এখানে আমি 5 করে চপ নিয়েছি একটি। আর মামামকে বলছিলাম মামাম তুমি খাবে? আর দেখো লক্ষ্মী মেয়ের মতন ঘাড় নেড়ে বলছে না মা, আমার তো এটা খাওয়ার জিনিস নয়। ওর পছন্দ হলো পপকর্ন। ওকে যেখানেই নিয়ে যাও না কেন বা বাড়িতেও যদি পপকর্ন এনে দেওয়া যায়, এত পছন্দের ওর এই খাবারটি। আর আমরা এখানে আইসক্রিম নিয়েছিলাম। আর একটু তো খেতেই হতো, বাইরে এসছি বলে কথা, বাড়িতে না হয় না খেলাম। আর একটু পেয়ে দেখো মেয়ে ভীষণ খুশি হয়েছে। আর এই যে দেখো রথটি রেখে দিয়েছে এখানে। আর রথের মেলাতে তো জিলিপি নিতেই হবে, এখান থেকে জিলিপি নিয়ে নিয়েছি বাড়ির জন্য। আর দেখো এবছরই প্রথম মাম্মাম তুমি যে বেলুন পছন্দ করে নিয়েছো। আর ও কতটা খুশি হয়েছে দেখেছো, উপরের দিকে হা করে তাকিয়ে আছে আর বেলুনটাকে নড়াচ্ছিল। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। অনেক ঘুরেছি গো, আর এত গরম ছিল মাম্মামকে নিয়ে পুরো হাঁপিয়ে গেছে। আর চারটে দেখো কত সুন্দর লাগছে।